হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শিখাবো ল্যাপটপের কিবোর্ডটি কিভাবে লক এবং আনলক করতে হয়। এটি করতে হলে আপনার যে ল্যাপটপের যে কিবোর্ডে যে শিফট বাটনটি দেখতে পাচ্ছেন, এই শিফট বাটনটি জাস্ট আপনি প্রেস করে ৮ সেকেন্ড ধরে রাখবেন। ৮ সেকেন্ড ধরে রাখার পর আপনার এইরকম একটা মেসেজ আসবে। আমি এতটুকু দেখাচ্ছি না, জাস্ট আপনি ৮ সেকেন্ড ধরে রাখবেন বা ৬-৭ সেকেন্ড পরবর্তী আপনি জাস্ট এটা ইয়েস করে দিবেন। এই যে জাস্ট ইয়েস করে দিবেন, এই যে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আপনি এখন দেখবেন আপনার যে কিবোর্ডটি এটা আর কাজ করবে না। এই যে আমি অনেকগুলো দিতেছি কিন্তু কোনো ধরনের লিখা উঠতেছে না। এই যে দেখেন, কোনো ধরনের লিখা উঠতেছে না। এখন আপনি এটা আবার আনলক করতে হলে আপনি আবার সেম মেথডে আপনি এটা আবার প্রেস করে ধরে রাখবেন। ৬-৭ সেকেন্ড আপনার কাজ হয়ে যাবে। এখন আপনি টাইপ করেন, দেখেন এই যে আমি লিখতেছি, সবগুলো লিখা উঠতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শিখাবো ল্যাপটপের কিবোর্ডটি কীভাবে লক এবং আনলক করতে হয়। এটি করতে হলে আপনার যে ল্যাপটপের যে কিবোর্ডে যে শিফট বাটনটি দেখতে পাচ্ছেন, এই শিফট বাটনটি জাস্ট আপনি প্রেস করে ৮ সেকেন্ড ধরে রাখবেন। ৮ সেকেন্ড ধরে রাখার পর আপনার এইরকম একটা মেসেজ আসবে। আমি এতটুকু দেখাচ্ছি না, জাস্ট আপনি ৮ সেকেন্ড ধরে রাখবেন বা ৬-৭ সেকেন্ড পরবর্তী আপনি জাস্ট এটা ইয়েস করে দিবেন। এই যে জাস্ট ইয়েস করে দিবেন, এই যে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আপনি এখন দেখবেন আপনার যে কিবোর্ডটি এটা আর কাজ করবে না। এই যে আমি অনেকগুলো দিতেছি কিন্তু কোনো ধরনের লিখা উঠতেছে না। এই যে দেখেন, কোনো ধরনের লিখা উঠতেছে না। এখন আপনি এটা আবার আনলক করতে হলে আপনি আবার সেম মেথডে আপনি এটা আবার প্রেস করে ধরে রাখবেন। ৬-৭ সেকেন্ড আপনার কাজ হয়ে যাবে। এখন আপনি টাইপ করেন, দেখেন এই যে আমি লিখতেছি, সবগুলো লিখা উঠতেছে।